আমি তো বাসাবাড়ি কাজ করি, আমার স্বামীকে নিয়ে আইসি হচ্ছে এই জায়গায় ভর্তি করেছি। এখন ওই পয়সা করি তো পরের কাছ থেকে চাই চিন্তি নিয়ে আসবো, তারপরে তো করবো। 400 টাকা চায়, কেউ 500 টাকা চায়, কেউ 700 টাকা চায়, এক একটা রিপোর্ট। সমগ্র বাংলাদেশে ডেঙ্গু বা এডিস মশার ব্যাপক প্রভাব চলমান। অনুসন্ধানে বের হয়ে এসেছে, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী বা এডিস মশার আদর্শ জায়গা সৃষ্টিতে, অপরিকল্পিত নগরায়ন এবং এডিস মশার অনুকূল পরিবেশ তৈরিতে মানুষের হাত রয়েছে। না, ডেঙ্গুর যে সরকারিভাবে ফ্রি সাপ্লাই সেবাটা আছে এটা পাননি? জি না, সব টাকা পয়সাতে করতে হয়েছে? জি হ্যাঁ। কত টাকা খরচ হয়েছে আপনার? আমার মোটামুটি 10-12 টাকা খরচ হয়ে গেছে। 10-12 হাজার টাকা খরচ হয়ে গেছে হ্যাঁ। এই ডেঙ্গু সংক্রান্ত। জি। পাশাপাশি জলবায়ু পরিবর্তনে আবহাওয়াজনিত কারণও দায়ী, যেমন অতিরিক্ত তাপমাত্রায় এডিস মশার দেহে ডেঙ্গু জীবাণু দ্রুত বৃদ্ধি পায়। একই সাথে মশার প্রজনন ক্ষমতা বহুগুণে বেড়ে যায়। বিশেষভাবে বর্ষার মৌসুমে দীর্ঘস্থায়ী ও অনিয়মিত ডেঙ্গু মশার বংশবৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। আপনার নাম কি? মারুফা। হ্যাঁ, মারুফা। মারুফা। ডেঙ্গু টেস্টে কত টাকা নিচ্ছে বললেন? শুক্রবারের দিন আসছিলাম, সেদিনকে দেখানোর পরে কইছে গাজী মেডিকেলে নিয়ে যাতে, ও জায়গায় নিয়ে যাওয়ার পরে 1400 টাকা নিছে। 1400? হ্যাঁ, তা 14 সেটাও দিছিল ডেঙ্গু টেস্ট। হ্যাঁ, তো যে ডেঙ্গু তো ধরা পড়িনি, বললো যে দেখানোর পরে মহিলা ডাক্তার উনি বললো যে ভাইরাস জ্বর হয়েছে। মহিলা ডাক্তার? হ্যাঁ। গাজীতে? না, এই জরুরি বিভাগে। উনি বলছে ভাইরাস জ্বর হয়েছে। হ্যাঁ। ডেঙ্গু টেস্ট করালেন কেন? উনি করাতে বলিছে। মহিলা ডাক্তার বলছে? হ্যাঁ। ওনার নাম কি জানেন? না, ওটার নাম কি জানি। তারপরে আমি ওনারা বললাম যে রামতালি যেখানে সেখানে অপরিকল্পিত নির্মাণ কাজ, ড্রেনেজ ব্যবস্থার অবনতি এবং বিভিন্ন পাত্রে জমে থাকা পরিষ্কার পানি মশার প্রজননের ক্ষেত্রে এডিস মশার আদর্শ স্থান। সমগ্র বাংলাদেশে প্রতিদিন গড়ে 700 থেকে 1000 নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। মৃত্যুর হার নিশ্চিতকরণে নির্দিষ্ট কোনো পরিসীমা নাই, তবে 5 থেকে 6% মধ্যে ওঠানামা করে। 95 ছিল? তার থেকে উন্নতি হয়েছে আমার 62। আপনি এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কবে আসছেন? এই তো ঘন্টা খানেক। আচ্ছা, এখন শারীরিক অবস্থা কি? এখন তো মোটামুটি স্যালাইন যাচ্ছে, একটু জাতি স্যালাইন তাও। দিছে আপনাকে? হ্যাঁ, চলুন বাইরে। এবার বাথরুমটা একটু ভালো হলে ভালো হতো, বুঝছো? বাথরুম অপরিষ্কার। খুলনা ফুলতলা উপজেলায় ডেঙ্গু সংক্রান্ত বিষয়ে অনুসন্ধানে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার RMO ডাক্তার মিরময় পাল ডেঙ্গু সংক্রান্ত রোগীর সংখ্যা অপরিমিত হারে বৃদ্ধি পাওয়ায় এমন সংখ্যা প্রকাশ করলো। যে আপনার ডেঙ্গুর যে প্রভাব পড়েছে, সেক্ষেত্রে আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন কেমন ডেঙ্গু রোগী আসছে এবং সরকারিভাবে এই ডেঙ্গু রোগীদের কি ধরনের সেবা নিশ্চিত করেছেন? আচ্ছা, আমি ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি বলতে চাই যে আমাদের হাসপাতালে বিগত 1 মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা বা সাসপেক্টেড ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেড়েছে। এর মধ্যে বিগত 1 মাসে আমাদের 73 জন ডেঙ্গুর সিমটম নিয়ে ভর্তি হয়েছেন, যার মধ্যে আমরা আমাদের হাসপাতালে কিট পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে। তো আমরা NS1 এবং IgM কিটের মাধ্যমে পরীক্ষা করে সেখানে মাত্র 3 জনের আমরা পজিটিভ রেজাল্ট পেয়েছি। কিন্তু আসলে ডেঙ্গুর সময়ের সাথে সাথে ডেঙ্গুর ভ্যারিয়েন্ট চেঞ্জ হয়েছে, যেটা করোনার সময় হয়েছিল, যে কারণে এখন ডেঙ্গু আমরা টেস্ট করলে NS1 বা IgM বা IgG কোনোটাই পজিটিভ আসছে না, যেটার কারণে আমাদেরকে যা CBC রিপোর্ট প্লাটিলেট কাউন্টটা দেখে আমাদের ডেঙ্গু আছে কিনা নির্ধারণ করা লাগতেছে। তো বিগত 1 মাসে যে 73 জন রোগী ভর্তি হয়েছে, এর বেশিরভাগই আমরা CBC কাউন্টটা দেখে প্লাটিলেট কাউন্টটা দেখে আমাদের ডেঙ্গু নির্ধারণ করা হয়েছে এবং গড়ে প্রায় প্রত্যেক দিনই 4 থেকে 5 জন রোগী ডেঙ্গুর সিমটম নিয়ে আসছেন। এই এডিস মশার কামড়ে ডেঙ্গু আক্রান্ত রোগী প্রতিদিন ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছে। যারা ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে সরকারিভাবে যতটুকু সেবা পাচ্ছে, তার থেকে বেশি হয়রানি হওয়ার অভিযোগ করেছে সংবাদকর্মীদের কাছে ডেঙ্গু আক্রান্ত রোগী ও স্বজনেরা। এই ডেঙ্গুর সেবা পেয়েছেন কিনা? না, কিছুই পাইনি। না। সরকারি যে সেবাটা আছে ডেঙ্গুর জন্য ফ্রি সেবা, না, সেটা পাননি? না, কোনো কিছুই দেয়নি? না। আপনার নাম কি? মোহাম্মদ তরিকুল ইসলাম। কোন এলাকা থেকে আসছেন? ফুলতলা MM কলেজের। ফুলতলা MM কলেজের পাশে? হ্যাঁ, পাশে। কয়দিন আসছেন?
4 দিন। 4 দিনের ভিতরে কোনো সেবা পাননি? সেবা ডাক্তার দেখছে, না, ডাক্তার কিট বা সরকারি যে সাপ্লাইটা আছে, ফ্রি সাপ্লাই, সেটা পাননি? না আমাদের ওইখানে ধরেন এগুলো পাননি? এইগুলো আপনারা সব বাইরে থেকে করেছেন? হ্যাঁ, এই সমস্ত সব বাইরে। এটা তো প্রথম দিনই আমরা করে আসছিলাম সেইভাবে। হ্যাঁ। আর এমন তথ্য জানিয়েছে যা রীতিমতো গা শির দিয়ে ওঠার উপক্রম। ডেঙ্গু আক্রান্ত রোগীর সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট এবং প্লেটলেট, যা ল্যাব টেস্টের বিল সরকারিভাবে বাজার মূল্য 50 থেকে 150 টাকা, বহির্বিভাগে যার বাজার মূল্য 200 থেকে 300 টাকা। কিন্তু কথিত গাজী প্যাথোলজি এবং করিমুন্নেসা নামের ডায়াগনস্টিক সেন্টারে গেলে ভুক্তভোগী রোগীর মা মারুফার নিকট হতে কথিত গাজী প্যাথোলজি নেয় 1400 টাকা, করিমুন্নেসা নামের প্যাথোলজি নেয় 1700 টাকা, যে টেস্টে সর্বোচ্চ খরচ হয় 200 টাকা। এভাবে অসহায় গরিব দুঃখী রোগীদের পকেট কাটছে বারংবার। কর্তৃপক্ষ কেন নীরব? না, এই পরিমল নিচা নিচে 1700 টাকা, গাজী মেডিকেলে নিচে 1400 টাকা। কি টেস্ট? ওই একই টেস্ট। প্লাটিনেট টেস্ট করেছে? হ্যাঁ প্লাটিনেট টেস্ট করে এই টাকা নিচ্ছে, তাই তো? হ্যাঁ। ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু সংক্রান্ত অনুসন্ধানে বের হয়ে আসে আরো অনেক অজানা তথ্য, যা পদ্মার আড়ালে লুকিয়ে রয়েছে লোকচক্ষুর অন্তরালে। এমন অনিয়ম ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে প্রতিনিয়তই ঘটে চলেছে রোগীদের সাথে। বিশেষ করে বর্তমান সময়ে ডেঙ্গু আক্রান্ত রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসলে কর্তব্যরত চিকিৎসক ইচ্ছাকৃতভাবে টেস্ট বাণিজ্য কমিশন গ্রহণ করার জন্য রোগীদেরকে ভুতুড়ে সব ডায়াগনস্টিক সেন্টারগুলিতে পাঠিয়ে দেয়, যারা ওই সকল রোগীদের স্বজনদের নিকট হতে ইচ্ছা মতো টাকা হাঁকিয়ে নেয়। পরবর্তীতে দেখা যায় রোগীর ঔষধপত্র কেনার জন্য পকেটে টাকা থাকে না। এখানে আমরা ডেঙ্গু রোগীর জন্য আপনাদের সাপ্লাই আছে প্যারাসিটামল, জি স্যালাইন জি আর কিটের ব্যাপারটা জি জি NS1 কিট এবং IgM কিট দুইটাই পর্যাপ্ত আকারে মজুদ আছে আমাদের। দিয়ে তো আমরা শনাক্ত করতে পারছি না। হ্যাঁ, কিট দিয়ে অনেক সময় হয় কি, ওই যে যেটা বললাম যে করোনার মতো ডেঙ্গুর ভ্যারিয়েন্ট কিন্তু চেঞ্জ হয়েছে বিগত এক বছরে। আমি বিগত এক বছর যেটা দেখছি যে বেশিরভাগ রোগীদেরই IgM এবং NS1টা নেগেটিভ এসেছে, কিন্তু প্ল্যাটেলেট কাউন্ট যখন সিবিসি রিপোর্ট দেখেছি, প্ল্যাটেলেট কাউন্ট দেখা যাচ্ছে যে 80,000। ইভেন আমি গত বছর যখন আক্রান্ত হই ডেঙ্গু, নিউমোনিয়া এবং টাইফয়েড আমার একসাথে হয়েছিল, তো আমি নিজেও বুঝতে পারিনি। 1 সপ্তাহ 10 দিন ধরে জ্বর ছিল, একটু হাঁটাহাঁটি